বহুল প্রত্যাশিত এই সরকারের প্রথম সফর মালয়েশিয়া এবং চীন, এই সফরকে ঘিরে আসলে বাংলাদেশ কি পেল? সফরটা একটু মানে ট্র্যাডিশনালি আমরা যেভাবে আসলে দেখে আসছি যে সরকার গঠনের পর সাধারণত ভারত সফরে যায় আমাদের সরকার প্রধানরা। এবার সেই ট্র্যাডিশনটা ভাঙা হয়েছে। একটা আলোচনা ছিল যে চীন দিয়ে শুরু হবে সফর নাকি ভারত। আমরা সেটা দেখলাম যে চীন বা ভারত কোনো দিকে না করে মালয়েশিয়া, যদিও মূল সফরটা আসলে চীনেই ছিল। মানে এটা মানে ভারতে না গিয়ে চীনে গেলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, এই জায়গাটা যাতে তৈরি না হয় আমার ধারণা আর কি, যে সেটা করার জন্যই আসলে মানে মালয়েশিয়া সফরটা। তো মূল ব্যাপারটা তো আসলে চীন সফর। এবং ট্রেডিশন ভাঙার ব্যাপারটা যখন এসছে তখন আলটিমেটলি ধরেন আমরা মানে সরকার একটা দৃষ্টিভঙ্গি বুঝতে পারি যে এই সরকার মানে অন্তত পক্ষে আপনার চীন এবং ভারত এই যে মানে একটা দ্বৈরথের ব্যাপার আছে, বাংলাদেশের সাথে আসলে কোন পক্ষের সম্পর্কটা কেমন হবে, সেই জায়গাতে বাংলাদেশ এখন মানে শুরুতেই এই সরকারের শুরুতেই তারা চীনের দিকে এক ধরনের ঝুঁকে যাওয়ার মানে ঝুঁকে পড়ার এক ধরনের বা কিছুটা হলেও হেলে পড়ার একটা মানে ইঙ্গিত হয়তো বা আছে এর মধ্যে দিয়ে। কিন্তু একই সাথে অবশ্য মানে চীনের সাথে সখ্যতা বাড়লে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়েও আবার একটা টানাপোড়েনের ব্যাপার আছে, ফলে ক্রাইসিস আছে আবার। কারণ আমাদের তো মানে অন্তর্বর্তীকালীন সরকারের একদম শেষ মুহূর্তের যে চুক্তি রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটা তো এখনও আছে এবং সেটা নিয়ে এই সরকারের পজিটিভ গেস্টারই আসলে আমরা দেখেছি। কিন্তু এই সরকার বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী তো সরাসরি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই সরকারের পজিশনের বাইরে ব্যক্তিগত কোনো পজিশন বলেন নাই, তার মানে সরকারও আসলে ওই চুক্তির ব্যাপারে পজিটিভ। কিছু হিসাব নিকাশ হয়তো আছে, এটাও আমরা বুঝতে পারি, কিছু হিসাব নিকাশ আছে, রাজনৈতিক হিসাব নিকাশ আছে। সেই জায়গা থেকে ওই চুক্তিটা কতটুকু বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানে সার্বিকভাবে বাংলাদেশের জন্য আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, যথেষ্ট মানে অনেক প্রশ্ন আছে আসলে ওই চুক্তি নিয়ে। কিন্তু তারপরও সেই চুক্তিটা কিন্তু মানে এই গভর্নমেন্ট সেটা কিন্তু কমপ্লাই করছে। যদিও আমরা আবার দেখি অনেক সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দায় চাপানোর একটা চেষ্টা করা হয়, কিন্তু আলটিমেটলি দায়টা তো তাদের পুরোপুরিভাবে দেওয়া যায় না। এক তো হচ্ছে যে সেই সরকারের পক্ষ থেকে জানানোই হয়েছিল যে বিএনপি এবং জামাত বর্তমানে যারা সরকারি এবং বিরোধী দল তাদের উভয়ের সাথে আলোচনার প্রেক্ষিতেই তারা চুক্তিটা করেছে এবং 60 দিনের মধ্যে এটা রিভিউ করার একটা সুযোগ ছিল, কিন্তু সেদিকেও যাওয়া হয়নি। প্রথম অধিবেশনে এটা নিয়ে কোনো আলোচনাই তোলা হয়নি। আলোচনার মানে কেউ মানে একজন সংসদ সদস্য চেষ্টা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু সেটা থামিয়ে দেওয়া হয়েছে, যদিও তার আসলে সেই সুযোগটাও ছিল না। এবং যতটুকু আমরা জানতে পারছি বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন, তিনি এই ক্ষেত্রে বিএনপি জামাত এবং এনসিপির সদস্য মানে সংসদ সদস্যদেরও তিনি সমর্থন পান নাই সেখানে। ফলে বোঝা যায় যে হয়তোবা তাদের সবার মধ্যেই এই ব্যাপারে এক ধরনের মানে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা তো আছে। সেটা বুঝতে সাকিব, আপনি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই, হেলে পর একটা বিষয় বলছেন চীনের প্রতি। হ্যাঁ, কারণ আমরা যদি মানে যে এমওইউ গুলো স্বাক্ষর হয়েছে, বিশেষ করে কিছু আচ্ছা এমওইউর কথা বাদ দিলাম, মানে যে আলোচনাগুলো আসলে এসেছে সেগুলো যদি আমরা দেখি, যেমন করিডোরের আলোচনাটা এসছে, করিডোর নিয়ে তো অন্তর্বর্তীকালীন সরকার একটা করিডোরের ব্যাপার ছিল, সেটা হচ্ছে মানে মিয়ানমারের সাথে বাংলাদেশের মানবিক করিডোর, সেটা নিয়ে কিন্তু অনেক আলাপ হয়েছে। এমনকি বিএনপির পক্ষ থেকে এখন যারা সরকারে আছেন তারাও কিন্তু সেসব প্রতিবাদ জানিয়েছিলেন, এই মানবিক করিডোরের নামে কি হবে না হবে এই ধরনের নানান প্রশ্ন তারা তুলেছিলেন। কিন্তু সেই করিডোরটা কিন্তু এখন আলটিমেটলি হচ্ছে এবং এটা মানে বাংলাদেশ থেকে মিয়ানমার ছাড়িয়ে এটা চীন পর্যন্ত যাওয়ার একটা আলোচনা আছে। এবং এইটা যে ধরেন ভারত ভালোভাবে নিবে না সেটা আবার আলোচনা হয়েছে আর কি। হ্যাঁ, আলোচনা এসছে, তার মানে এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই আলোচনাগুলোর পাশাপাশি আপনার ধরেন পররাষ্ট্রমন্ত্রী লেভেলে এক ধরনের সম্পর্কের ব্যাপার হতে পারে। 2+2 বৈঠকের একটা আলোচনা হয়েছে, আমরা যেটা সাধারণত মানে ধরেন যেমন কোয়াডভুক্ত দেশ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে 2+2 বৈঠক দেখি, মনে আছে আমাদের নিশ্চয়ই 2023 সালের 24 সাত জন নির্বাচনের আগে একটা 2+2 বৈঠক, সব হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছিল, এই ধরনের একটা আলাপ। তো ওই ধরনের একটা মানে বৈঠক, ওই ধরনের একটা সম্পর্কের দিকে আমরা যাব চীন এবং বাংলাদেশ, এইটার একটা আলোচনা এসছে। তার প্রতিরক্ষা সহযোগিতার কথা এসছে, যুদ্ধ বিমান করার মানে কেনার কথা এসছে, সম্ভবত 14টা যুদ্ধ বিমান কেনার, যেটা চীন 24টা আচ্ছা চীন যেটা পাকিস্তানের কাছে বিক্রি করছে একমাত্র বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে, মানে চীনের বাইরে এটা শুধুমাত্র পাকিস্তান ব্যবহার করে, সেটা এখন বাংলাদেশে আসার একটা আলোচনা এখন মানে এখানে আছে। ফলে সবকিছু মিলে আরও কয়েকটা ব্যাপার আছে, যেমন হচ্ছে চট্টগ্রাম বন্দরের পাশে মংলা বন্দরের সেখানে একটা অর্থনৈতিক অঞ্চলের আলোচনা, যেটা ভারতের মানে সাথে ছিল, সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করেছিল, কিন্তু সেটা এখন সম্ভবত চীন সেই জায়গাটা পাচ্ছে। এবং তার মানে হচ্ছে আপনার ধরেন চট্টগ্রাম বন্দরে আগে থেকেই চীনের এক ধরনের আধিপত্য মানে কম্পারেটিভলি ভারতের থেকে তাদের এখানে আছে। এবং এখন মংলা বন্দরটাতেও যদি তাদের আসে
পাশাপাশি ধরেন আমাদের এখানে তো সাবমেরিন বেজ যেটা, সেটা তো আসলে চীনের, মানে চীনের বলতে চীনের কাছ থেকে আমরা দুটো সাবমেরিন কিনেছি এবং তার টেকনোলজি আমরা জানি না, এই কারণে চীনই ওটা চালায় বলা যেতে পারে। তার মানে আমাদের যে মানে ধরেন ডিপ সিতে মানে এখানে যে সার্ভেইলেন্সটা সেটা হচ্ছে আলটিমেটলি চীনের হাতে। ফলে সব কিছু মিলিয়ে যখন আমরা আসলে কোনো একদিকে আসলে মানে একদিকে যখন আমরা চেপে যাই, তখন ভূরাজনৈতিক নানান যে ভূরাজের যে জটিল সমীকরণ, সেই সমীকরণে আসলে আমাদের জন্য একটা রিস্ক তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সামনে একটা ক্রাইসিস হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে সরকার এখন আসলে চীনের দিকে হেলে পড়ার ছাড়া আসলে তার উপায় নাই, কারণ সে একটা বাজেট করেছে 9,38,000 কোটি টাকার, যার মধ্যে আপনার মানে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ, এবং সেখানে প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, যার আপনার মানে 75% না 65% অর্জন করাও আসলে বাস্তবসম্মত না। কিন্তু চীন সফর আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, সেই ওই জায়গাতে মানে আমি আলাদা করে আসতাম যে এইটা তো ধরেন ভারত মানে এই দিকে সবসময় তাকায় থাকবে, এবং ধরেন চীন মানে আপনার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কত টাকা লাগবে এটা কিন্তু বাংলাদেশ নিজস্ব অর্থায়নে করতে পারে, বাংলাদেশ কিন্তু নিজস্ব অর্থায়নে করতে পারে। কিন্তু তারপরেও আসলে এই জায়গাতে আলাপটা হয় আমরা যখনই ভারত সফরে আমাদের দেশের মানে আমাদের সরকারি পর্যায়ে কেউ যায় তখন ওখানে আলাপ হয় তিস্তা নিয়ে, আবার যখন চীনে যায় তখন আলাপ হয় তিস্তা নিয়ে। আমরা নিজেরা নিজেদের উদ্যোগে এটা করতে পারি না বা করতে যাচ্ছি না। এর কারণ হলো এটাই আসলে আমাদের মানে আমরা একটা কিছু রাখতে পেরেছি উভয় পক্ষের সামনে, যে মানে মূলা ঝুলানো টাইপের ব্যাপার আসলে। কিন্তু এইটা যদি মূলাটা যদি কোনো এক পক্ষে যদি চলে যায়, তাহলে আর এক পক্ষ বাংলাদেশের উপরে প্রচন্ড রকম ভাবে চড়াও হবে।